নমস্কার বন্ধুরা, আগামীকাল সিদ্ধিদাতা গণেশকে আমি কিভাবে স্নানাভিষেক করাবো সেটাই তোমাদের দেখাচ্ছি। খুব সামান্য উপকরণে প্রতি বুধবারই আমি এইভাবে আমার বাড়িতে যে গণেশের মূর্তি আছে তাকে স্নান করাই। এই যে শুদ্ধ জল, সামান্য দুধ, আর এই যে লাল চন্দন, আর কিছু ফুলের পাপড়ি। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায়, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। তারপরে এমনি জল দিয়ে প্রথমে একটু শুধু দুধ আর লাল চন্দন আর শুদ্ধ জল, এবার শুধুমাত্র জল দিয়ে ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। জয় মুশিক মহারাজের জয়। ওম গাং গণেশায় নমঃ। এইভাবে প্রত্যেক বুধবার আমি আমার বাড়িতে যে গণেশের মূর্তি আছে তাকে স্নানাভিষেক করাই। আগামীকালও সেইভাবেই করাবো। এই যে স্নানের পরে মালা পরিয়ে পইতে পরিয়ে সিদ্ধিদাতা গণেশকে তার আসনে বসিয়ে দিয়েছি। এবার লাল চন্দনের তিলক করে দেব আর দূর্বা হাতে দিয়ে দেব, দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে হাতে দিয়ে দেব। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। জয় গণেশ। বন্ধুরা, আগামীকাল আমরা খুব ভক্তি সহকারে গণেশের পুজো করব, আর দূর্বা অবশ্যই অর্পণ করব গণেশকে। যে কোনো মনোবাসনা করে ওম গাং গণেশায় নমঃ বলে 5টি 7টি 11টি 21টি যে যতটা পারবে গণেশকে, সিদ্ধিদাতা গণেশকে দূর্বা অর্পণ করলে মনে করা হয় তিনি আমাদের যে কোনো কাজের বাধা দূর করেন। ওম গাং গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।